উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ। এইবারে বাস্তবের যে আসল রূপটা, মানে সফলতার দিক থেকে যে কঠিন বাস্তব প্রতিষ্ঠিত হওয়ার পথে, সেটা কিন্তু আমরা ছাত্রছাত্রীরা যারা এবছর পরীক্ষা দিয়ে ফেলেছো তাদের জন্য কিন্তু এটা একটা মাহেন্দ্রক্ষণ। কারণ মাধ্যমিকে সিদ্ধান্ত যেগুলো নেয়ার কথা ছিল সেগুলো সঠিক নিতে পেরেছিলাম কিনা সেটা আজকের দিনে দাঁড়িয়ে সমালোচনার মুখে পড়েছে। এসব কথা বলছি নিশ্চয়ই তাদের জন্য নয় যারা উচ্চ মাধ্যমিকটা ভালো করে পরীক্ষা দিয়েছে, ভালো করে দুটো সেমিস্টার বা ইলেভেনে আরও দুটো মিলিয়ে চারটে সেমিস্টার খুব ভালো করে পরীক্ষা দিয়েছো, তাদের জন্য তো সমস্যা হওয়ার কথা নয় যদি ভাগ্য খুব খারাপ না হয়। আজকে আলোচনা করব যে ঠিক উচ্চ মাধ্যমিকে আমরা পরীক্ষা দিয়ে ফেলেছি, মাধ্যমিকের সময় সিদ্ধান্ত নিতে পারিনি, এখন কিভাবে কি করব সেটা একটুখানি চিন্তা ভাবনা করা যেতেই পারে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, যারা সায়েন্স নিয়ে ফেলেছো ভুল করে, ঠিকভাবে পড়াশোনা করতে পারোনি, আর যারা আর্টস নিয়ে পড়েছো বা কমার্স নিয়েও পড়েছো, তাদের জন্য প্রাথমিকভাবে যে 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 কোর্সের কথা বলবো আমি সেটা হচ্ছে এএনএম আর জিএনএম কোর্স। সবাই অলরেডি জেনেই ফেলেছো যে এএনএম জিএনএম ব্যাপারটা পুরোপুরি নার্সিং প্রফেশন। এএনএমটা হয় সাধারণত যারা ছাত্রী আছো মানে মেয়েদের জন্য, আর জিএনএম হচ্ছে ছেলে মেয়ে উভয়ের জন্য। এটা পশ্চিমবঙ্গ সরকার আলাদা করে পরীক্ষা নেয় এবং সেই পরীক্ষার মাধ্যমে কিন্তু ভর্তি হওয়ার প্রসিডিওরটা চলে। তো মূলত এর ক্রাইটেরিয়া খুব বেশি কিছু লাগে না, 40%-এ যে কোনো স্ট্রিম থেকে পাস করলেই এই এএনএম জিএনএম কোর্সে কিন্তু ভর্তি হওয়া যায়। এইবারে পরীক্ষা হয় 115 নম্বরে, মূলত লাইফ সায়েন্সের ওপরে বেস করেই পরীক্ষাটা হয়, যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে। এরপরে ফিজিক্যাল সায়েন্স থাকে, ম্যাথ থাকে, কিছু লজিক্যাল রিজনিং জেনারেল নলেজ থাকে। তো এই পরীক্ষার মাধ্যমে কিন্তু এএনএম জিএনএম কোর্সে ভর্তি হওয়া যায়। এইবারে আসি যে এএনএম করে ঠিক হবেটা কি। এএনএম মূলত অ্যাসিস্ট্যান্ট স্টাফ, যেটা নার্সিংয়ের ক্ষেত্রে আমরা বলে থাকি, সেটাতেই জব থাকে, প্রাইভেট আর গভর্নমেন্ট দুটো সেক্টরেই। আর জিএনএম হচ্ছে, এটা 3.5 বছরের কোর্স, তার সঙ্গে 6 মাসের একটা হাতে কলমে যেটা প্র্যাকটিক্যাল বলি ইন্টার্নশিপ থাকে। এক্ষেত্রে কিন্তু জিএনএম করার পরে কেউ বিএসসি নার্সিং করতে পারে, তারপরে এমএসসি নার্সিংও করতে পারে। এএনএম এ সেই ব্যাপারটা নেই। তো এইটা তো গেল এএনএম আর জিএনএম। যারা খুব ভালো করে রেজাল্ট করতে পারেনি, সায়েন্স পড়েছে বা আর্টস পড়েছে বা কমার্স পড়েছে, তারা কিন্তু এইসব কোর্সে সুযোগ নিতে পারে। মূলত এএনএমটা হচ্ছে সার্টিফিকেট কোর্স, আর জিএনএমটা হচ্ছে ডিপ্লোমা কোর্স। এইটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। তাহলে এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলো যে তুমি জিএনএম করবে না এএনএম করবে। কারণ সবাই বুঝতেই পারছো মেডিকেল সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে একটা অপরচুনিটি প্যারালালি প্রত্যেক বছর কিন্তু থাকে। এটা তো গেল এএনএম জিএনএম এর ব্যাপার। এরপরে আসবো, বলা হয় যে যতগুলো ভারতবর্ষের বুকে সেন্ট্রালি যে সমস্ত পরীক্ষা হয় তার মধ্যে একটু তুলনামূলকভাবে কম্পিটিশনের নিরিখে কঠিন, সেটা হচ্ছে নিট আন্ডার গ্রাজুয়েট। এখন নিটের মাধ্যমে বুঝি যে ডাক্তারি চান্স পেতে হবে, এমবিবিএস পড়া যায়, কিন্তু তার সাথে সাথে আরও যে কটা কোর্স নিটের মাধ্যমে ভর্তি হওয়া যায় সেগুলোও কিন্তু ভালো করে পরখ করে নেওয়া উচিত। কারণ যেহেতু কম্পিটিশানটা অনেক বেশি, বেশি এই অর্থে কি, ভারতবর্ষের বুকে 20 থেকে 25 লাখ ফর্ম ফিল আপ হয়। সেই ফর্ম ফিল আপ যত সম্ভব এই বছরেই 11 মার্চ মানে আগামীকাল বোধহয় শেষ হয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশন করার। সেক্ষেত্রে এর সফলতার হার যদি পার্সেন্টেজে বার করা যায়, থেকে 1 থেকে 2% হচ্ছে এই নিটে কিন্তু ক্র্যাক করতে পারে ছেলেমেয়েরা। তাহলে অ্যাকচুয়ালি পার্টিকুলারলি বললাম এমবিবিএস এর ক্ষেত্রে,
তাছাড়াও এই নিটের মাধ্যমে কিন্তু যে সমস্ত কোর্সে আমরা ভর্তি হতে পারি সেগুলো হচ্ছে এর পরের ঠিক ধাপেই থাকে বিডিএস, মানে যেটাকে আমরা ডেন্টাল দাঁতের ডাক্তার বলি। এছাড়া কি থাকে? এছাড়া থাকে হচ্ছে বিএমএস। বিএমএস হচ্ছে আয়ুর্বেদিক। এরপরে থাকে বিএসএমএস। এরপরে থাকে ভেটেরিনারি সায়েন্সের উপরে যে মানে পশু পাখিদের ডাক্তার হওয়ার জন্য সেটা থাকে। এরপরে থাকে বিপিটি মানে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি। তারপরে কি থাকে? পিএসসি নার্সিং থাকে। তার সাথে সাথে মিলিটারি নার্সিং সার্ভিস, এমএনএস যেটাকে বলা হয়। এছাড়া কি থাকে? প্যারামেডিক্যাল যে কোর্সেসগুলো হয় সেই কোর্সও কিন্তু নিটের মাধ্যমে ক্র্যাক করার মাধ্যমে কিন্তু আমরা ভর্তি হতে, মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে পারি। তাহলে এতগুলো কোর্স আছে, তাহলে আমি ঠিক কোন জায়গাটায়, কোথায় আমি ভর্তি হতে চাইছি? টার্গেটটা তো ডেফিনেটলি থাকবে নিটের ক্ষেত্রে এমবিবিএস পড়ার, কিন্তু যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু ভেবে রাখা অবশ্যই দরকার যে আমি অন্য স্ট্রিমে মানে এই যেগুলো বললাম সেখানেও ভর্তি হওয়ার কিন্তু সুযোগ আছে এবং জব অপরচুনিটিও কিন্তু খুব খারাপ নয়। তাহলে এই কোর্সগুলো কিন্তু খুব ভালো করেই কিন্তু করা যায় নিট পরীক্ষা দেওয়ার মাধ্যমে। এরপরে কি আছে? এরপরে যদি আমরা চলে আসি এইমস এর ক্ষেত্রে। এইমস আমরা সবাই জানি সর্বোৎকৃষ্ট চিকিৎসা যদি কোথায় এইমস। এই এইমস কিন্তু আলাদা করে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের ক্ষেত্রে কিন্তু এন্ট্রেন্স এক্সাম নেয়। একটা হচ্ছে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই তিনটে সাবজেক্টের উপর পরীক্ষা হয়। এইচএসে কিন্তু 55 মার্কস কিন্তু তোমাকে পেতেই হবে। সম্ভবত জুন জুলাই নাগাদ এর এন্ট্রেন্স এক্সামটা অনুষ্ঠিত হয়। সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে এইমস এর ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফলো করে দেখে নিতে হবে। এরপরে প্যারামেডিক্যাল কোর্স। প্যারামেডিক্যাল কোর্স হচ্ছে পিসিবি অথবা পিসিএম, মানে এক্ষেত্রে কিন্তু অপশান চুজ করা যাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এর ওপরে কিন্তু এন্ট্রেন্স এক্সাম দিতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ মার্কিং আছে এবং এক্ষেত্রেও 50% মার্কস কিন্তু পেতে হবে এইচএসে, তবেই কিন্তু এই এইমসের বিএসসি নার্সিং আর প্যারামেডিক্যাল নার্সিং কোর্সের ক্ষেত্রে ভর্তি হওয়া যাবে। এক্ষেত্রে বলে রাখি বিএসসি নার্সিং কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য, আর প্যারামেডিক্যাল যে কোর্সগুলো হয় এটা ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারে। তাহলে এটাও একটা ভালো দিক যেখান থেকে আমরা প্যারামেডিক্যাল বা বিএসসি নার্সিং কিন্তু কোর্সটা করে নিতে পারি। এরপরে চলে আসবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে দুটো পরীক্ষা হয় সেটা হচ্ছে জেনপাস আর SMVWBEE, যেক্ষেত্রে যার মাধ্যমে হচ্ছে প্যারামেডিক্যাল টেকনিশিয়াস কোর্সে ভর্তি করা হয়। এই এই বোর্ডের আন্ডার, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে একটা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে একটা বোর্ড SMVFWB। এক্ষেত্রে কি, এটা হচ্ছে একটা ডিপ্লোমা কোর্সের ডিউরেশন কত থাকে? 2 বছর 6 মাসে। এক্ষেত্রে ডিএমএলটি, ডিটিটি, ডিএফটি, ডিডিটিটি মানে প্রত্যেকটা ডিপ্লোমা কোর্স, সেটা ল্যাব টেকনিশিয়ান, সেটা হতে পারে অপটিমিস্ট্রিতে হতে পারে অথবা বিভিন্ন ধরনের যে মেডিকেল খাতে যেমন হচ্ছে অপারেশন থিয়েটারে যে টেকনিশিয়ান লাগে সেক্ষেত্রে কিন্তু সেই সব জায়গায় কিন্তু জব অপরচুনিটি থাকে। আর জেন পাসের মাধ্যমে কি হয়? জেন পাসের মাধ্যমে হচ্ছে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্স দুটোতেই ভর্তি হওয়া যায়। এক্ষেত্রে পরীক্ষা হয় কত? 115 মার্কসের। এখানেও পিসিবি আর পিসিএম এর গল্প আছে, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দুটোতেই করা যায়। এটা অবশ্যই বিএসসি কোর্স। বিএসসি কোর্সের সময় লাগে 3 বছর 6 মাস। এক্ষেত্রে বিওপিটি, বিওটিটিটি, বিপিটি, বিএএসটি এই ধরনের যে টেকনিক্যাল যে প্যারামেডিক্যাল কোর্সগুলো সেগুলো কিন্তু আমরা এই জেন পাসের মাধ্যমে এন্ট্রেন্স দিয়ে কিন্তু আমরা ভর্তি হতে পারি। এখানেও কিন্তু জব অপরচুনিটি মেডিকেল সেক্টরে কিন্তু ভালোই আছে। এছাড়া যেটা বলবো আর একটা আমরা খুব একটা সচরাচর জানি না, সেটা হচ্ছে ICAR, মানে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের, যার পরীক্ষা হয় মূলত মে জুন মাস নাগাদ। এর পরীক্ষা বসার জন্য 55 মার্কস থাকতে হয় এইচএসে। সেক্ষেত্রে কি হয়? আমরা বিএসসি করতে পারি ফরেস্ট্রি, ভেটেরিনারি সার্ভিস,
ডেয়ারি সায়েন্স, ফুড সায়েন্স, টেকনোলজি, এগ্রিকালচারের উপর বিভিন্ন কোর্স কিন্তু এই ICAR এর মাধ্যমে আমরা কিন্তু কোর্সটাতে ভর্তি হতে পারবো। এই তো মোটামুটি আলোচনা করলাম যতগুলো স্তর আছে মেডিকেল গ্রাউন্ডে, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা আবেদন করতে পারি। যারা যারা ওই জন্য উচ্চ মাধ্যমিক এবছর দিয়েছো তাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষার এই ওয়েবসাইটে গিয়ে ফলো করতে হবে যে কখন কোন পরীক্ষার ঠিক ফর্ম ফিল আপ হচ্ছে, কোনটার জন্য কত মার্কস আছে, সেই মার্কসের জন্য কি কি সাবজেক্ট বরাদ্দ আছে এবং নেগেটিভ মার্কিং আছে কি না। তাহলে কি হবে, যতটুকু আমরা এইচএসে পড়াশোনা করেছি তারপর থেকে সেইভাবে কিন্তু আমরা প্রিপারেশন নিতে পারবো। তাহলে খুব দেরি না করে আমাদের কিন্তু সেই দিকে মোটিভেট হয়ে সেই বিষয়ে পড়াশোনা করা অবশ্যই দরকার। ধন্যবাদ।